হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো এর আগের দিন হয়েছে 21 নম্বর অঙ্ক থেকে, আজকে 22 নম্বর অঙ্ক থেকে হবে। দেখো অঙ্কটা কি বলছে। আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 31% বৃদ্ধি এবং প্রস্থ এখানে প্রস্থ 31% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এটা হচ্ছে শমসল ঘোষের 104 নম্বর পৃষ্ঠা, পার্সেন্টেজ। ঠিক আছে, তুমি বলছো আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 31% বৃদ্ধি এবং প্রস্থ 31% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তো তোমরা জানো যে অঙ্কের ক্ষেত্রে আগে আমি দেখাই দিয়েছি কিভাবে করতে হবে। এটা ট্রিক্সের মাধ্যমে করবে। ঠিক আছে, a প্লাস বি প্লাস এ বি বাই 100, এই ট্রিক্সের মাধ্যমে তোমরা এই ম্যাথগুলো করবে। তো দেখো এটা কীভাবে সলভ করতে হবে। 31% বৃদ্ধি, 31 প্লাস বৃদ্ধি হলে যোগ, আর হ্রাস হলে বিয়োগ। ঠিক আছে, তো যেহেতু বৃদ্ধি সামান্য প্লাস কিছু নেই মানে প্লাস, তারপরে হচ্ছে 31% এটাও বৃদ্ধি করা হলো প্রস্থ, প্লাস এ বি বাই 100, এ বি মানে 31 ইন্টু 31 বাই 100। ঠিক আছে, এই মানে হচ্ছে দৈর্ঘ্য এবং বি মানে হচ্ছে প্রস্থ। ঠিক আছে, তো দেখো অঙ্কটা কীভাবে সলভ করবো। সমান সমান 31 থাকলে 31 যোগ করলে কত হয়? 62 যোগ 31 যদি আমরা গুণ করে নেই, এটা মুছে দিচ্ছি। 31 যদি আমরা গুণ করে নিই তাহলে কত হবে? 31 গুণ করে নেবে, 1 1 1, 3 1 3, 3 1 2, তাহলে হচ্ছে কত? 6, 3 3 9, তাহলে কত হচ্ছে? 961 বাই 100। তো জানো এটা কীভাবে করতে হবে। এটার সাথে এটা গুণ, তারপরে যোগ, তাহলে কি হচ্ছে 100-র সাথে যদি আমরা গুণ করে নেই 62কে, তাহলে হয়তো 62 হচ্ছে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 62 দুটো শূন্য প্লাস 961 বাই 100। ঠিক আছে, তারপরে সমান সমান, তাহলে কত হচ্ছে? এটা যোগ করার পর 62 আমরা 62 যোগ করে নিই, তাহলে 1 6 11 1 আছে, তাহলে হচ্ছে 71 61। ঠিক আছে, বাই 100। তো তোমরা জানো একটা কি বলছে, কি জানো, কোনো সংখ্যার নিচে যদি 100 থাকে তাহলে আমরা এটা দশমিকে প্রকাশ করতে পারি। ঠিক আছে, ভাগ করলে সেম দশমিকে প্রকাশ যদি করি তাহলে কি হচ্ছে? দশমিকের জন্য কি 71.61 হচ্ছে, তাহলে দশমিকের জন্য একটা 1, দশমিকের উপর কটা কথা দ্বিতীয় শূন্য দুইটা। ঠিক আছে, দ্বিতীয় ঘর দ্বিতীয় শূন্য, তাহলে কি হচ্ছে? 71.61% বৃদ্ধি। ঠিক আছে, দেখো অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, তো কি বলছো অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি। আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 31% বৃদ্ধি এবং প্রস্থ 31% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তো কি বলছে? প্লাস 31 বৃদ্ধি করা হয়েছে, এটা বৃদ্ধি করা হয়েছে, তবে তারপর হচ্ছে এ বি বাই 100। ঠিক আছে, এ বি বাই 100 কারণ 31 ইন্টু 31 বাই 100, তারা কত অংশ? 25, শুনবো আমরা 71.61% বৃদ্ধি। ঠিক আছে, তো দেখো আরও দু একটা অঙ্ক তারা ভালোভাবে বুঝতে পারবে। আমি নেক্সট পরেরটা করে দিচ্ছি। দেখো নেক্সট 30 নম্বর অঙ্কটা কি বলছে। ঠিক আছে, আয়তাকার একটি ক্ষেত্রে আয়তাকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য 17% বৃদ্ধি এবং প্রস্থ 17% হ্রাস করা হলে ক্ষেত্রফল হ্রাস পাবে। ক্ষেত্রফল হ্রাস পাবে। দেখো এটা সেম ভাবে আগের মতোই করতে হবে, ওই সেম ট্রিক্সে এ বি প্লাস এ বি বাই 100। ঠিক আছে, এই ট্রিক্সেই করতে হবে।
তাহলে এ মানে হচ্ছে দৈর্ঘ্য আর বি মানে হচ্ছে প্রস্থ। ঠিক আছে, তাহলে কি বলছে 17% বৃদ্ধি, যেহেতু বৃদ্ধি তাহলে সামনে প্লাস, সামনে কিছু না দিলেও প্লাস হবে। তারপরে কি হচ্ছে 17% হ্রাস, হ্রাস মানে কি বিয়োগ 17% হ্রাস, প্লাস প্লাস প্লাসই থাকবে। ঠিক আছে, তাহলে এই মানে 17 কিন্তু এখানে কি আছে -17, ঠিক আছে, বাই 100। ঠিক আছে, তাহলে আমরা এটা +17 -17 কাটতে পারি। ঠিক আছে, তাহলে কিছু থাকবে না, এখানে 0, মাইনাসে প্লাসে কি হয় বলো তো মাইনাস। তাহলে 17 দিয়ে 17কে যদি আমরা গুণ করে নিই তাহলে কত হবে, 17 গুণ করে নেই, 4 7 7 কত 289, তাহলে -289 বাই কত 100। ঠিক আছে, তাহলে কত আমরা দশমিকে যদি এটা প্রকাশ করে দিই, ঠিক আছে, আমি দশমিকে প্রকাশ করে নিলাম, তাহলে কি হবে বলতো -2.89% কি বলতো হ্রাস। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা আমরা কি পেলাম -2.89% হ্রাস। ঠিক আছে, আমি নেক্সট পয়েন্টটা করে দিচ্ছি। দেখো, এটা যদি কেউ বুঝতে না পারে আরেকবার দেখবে, বারবার দেখবে তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, আমি নেক্সট পয়েন্টটা করে দিচ্ছি। দেখো পরে হচ্ছে 24 নম্বর অঙ্ক। দেখো 24 নম্বরে কি বলছে, আয়তাকার আয়তাকার একটি জমির দৈর্ঘ্য, জমির দৈর্ঘ্য, ঠিক আছে, 20% বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। ঠিক আছে, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে। কি বলতে যাবো, হয়তো একটি জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হবে, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে। তাহলে কি বলছে, আয়তাকার একটি জমির দৈর্ঘ্য ছিল আগে 100, পরে বৃদ্ধি করা হয় কত করা হয়েছে 120, মানে 20% বৃদ্ধি করা হয়েছে। ঠিক আছে, তাহলে কত বৃদ্ধি, কত পেলো 20 বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তোমরা দেখে নেবে, এটা অঙ্ক অন্য ট্রিক্সে, এটা হচ্ছে 100 যখন ওই অঙ্কেরই 7 নম্বর অঙ্কটা যখন করে দিয়েছি তখন দেখবে ওই অঙ্কটা। এখানে কত বৃদ্ধি পেয়েছে, 120-তে কত বৃদ্ধি পেয়েছে 20, তাহলে 100-তে কত, যেহেতু শতকরা চাইছি 20 ইন্টু তাহলে কোনাকুনি গুণ 20 ইন্টু 100 বাই নিচে 120, আমরা যদি কাটাকাটি করে দিই 6, তাহলে হচ্ছে 3 50, তাহলে কত পেলাম আমরা 50/3। এটা যদি ভাগ করে নিই তাহলে কত পাই, 16 সমস্ত 2/3%, 16 সমস্ত 2/3% কি বৃদ্ধি করতে হবে, এটা প্রশ্ন। ঠিক আছে, তো দেখেন কি বলছে, আরেকবার অঙ্কটা বলে দিচ্ছে, আয়তাকার একটি জমির দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, এখানে কত আগে ছিল 100, পরে হলো 120, 120-তে কত বৃদ্ধি পেয়েছে, 120-তে 20 বৃদ্ধি পেয়েছে, তাহলে শতকরা যেহেতু চাইছে 100-তে কত, তাহলে কত হলো 16 সমস্ত 2/3%। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো আর আমার চ্যানেলের পাশে থেকো এবং সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটাকে।